রাজপথের বীর দরবারের পীর আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী, তার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী। সর্বপ্রথম দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো। ব্যানারে প্রথমে আপনারা দেখছেন ইউটিউবার ভাইরা বসে যান, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, পিছনের লোক দেখতে পাচ্ছে না, বসে যান। সর্বপ্রথম ভাই সময় খুব শর্ট, সর্বপ্রথম কথা না বলি, এখানে টি20 ম্যাচ খেলতে হবে, ওয়ানডে ম্যাচের সময় নেই, আওয়াজ কম, কথা শোনেন। সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছিল, ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয় বিষয় আসি, আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে, তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি। ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকফ কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায়। বহুত আলেম উলামা আন্দোলন করছিল, হঠাৎ আন্দোলন বসে গেল কেন? যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও। আমার প্রশ্ন হলো, এখানে হাজার হাজার আলেম, হাজার হাজার ইমাম, হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল। একজন খালেদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি, একজন সাইয়্যিদিনা ওমরের উত্তরসূরি, একজন আলেম, একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না, মাননীয় আপনি কি বলছেন? এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয়, এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলার 90% মুসলমান আপনাকে ভোট দেয়। আমার মাকে গুলি করেছে, আমি কোন হসপিটালে দেখাবো, কোন ডাক্তারে দেখাবো, কোথায় বসে কাঁদবো? আপনাকে জ্ঞান দিতে হবে না। এটা বাংলার কোন আলেম, একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই। এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে। আরে ইমামরা যদি ইমামতির ভয় করে, আলেমরা যদি দাওয়াতের ভয় করে, হক কথা না বলে, সমাজের হক কথা বলবে কারা? সোনার বাবাজি, এটা হলো